দেশব্যাপী আজ ফার্মাসি বন্ধের ডাক দেওয়া হয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের পক্ষ থেকে। এদিন 59টি জেলাতেও শতাধিক ওষুধের দোকান বন্ধে সামিল হয়েছেন ব্যবসায়ীরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে বুধবার দেশ জুড়ে ফার্মাসি বন্ধ কর্মসূচি পালিত হয়েছে মূলত অনলাইন মাধ্যমে অবাধ ওষুধ বিক্রি নিয়ন্ত্রণ, ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, অবৈধ ই ফার্মাসির উপর কঠোর নজরদারি সহ একাধিক দাবিতে সর্বভারতীয় বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যব্যাপী বন্ধ পালন করা হয়েছে। 59 জেলাতেও এর প্রভাব পড়ে এবং জেলার শতাধিক ফার্মাসি ওষুধের দোকান আজকের বন্ধে সামিল হয়েছে। এবং এদিন কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 59 জেলা কমিটির সম্পাদক তাপস পাল কি জানিয়েছেন শুনুন। মূলত এদিন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকের সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা বিস্তারিত বিষয় তুলে ধরেছেন যাতে করে এই অনলাইনের মাধ্যমে যে অবাধ ওষুধের বিস্তার চলছে এবং পাশাপাশি ভেজাল ওষুধের একটা জাল ছড়িয়ে পড়ছে, নেটওয়ার্ক ছড়িয়ে পড়ছে, যার কারণে সেটাকে যেন নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে যেন উন্নত মানের দেওয়া যায়, সেই বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে গোটা দেশ জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিন সম্পাদক তাপস পাল তিনি জানিয়েছেন যে অনিয়ন্ত্রিত ই ফার্মাসিগুলির মাধ্যমে ওষুধ বিক্রির ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নের মুখে তৈরি হচ্ছে এবং তারা তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও। এছাড়াও তিনি বলেছেন চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি হচ্ছে। ওষুধ ব্যবসায়ীদের জন্য সমান নীতি প্রয়োগ এবং অবৈধ ওষুধ বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিনের এই আন্দোলন। কি বললেন সংগঠনের পক্ষ থেকে সম্পাদক তাপস পাল শুনুন। সারা ভারতব্যাপী আজকে 24 ঘন্টা কেমিস্ট ধর্মঘট চলছে। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আমরাও এই ধর্মঘটে সামিল হয়েছি। তারই অঙ্গ হিসাবে আমাদের 59 ডিস্ট্রিক্ট তথা কৈলাসহর সাব ডিভিশন আজকে এই ধর্মঘট চলছে। আজকে সমস্ত রকমের ঔষধের দোকান 24 ঘন্টা বন্ধ থাকছে, বন্ধ অলরেডি চলছে। জরুরি অবস্থার কথা বিবেচনা করে আমরা মহকুমার প্রতিটি হাসপাতালের সামনে একটি করে দোকান খোলা রেখেছি, যা জরুরি অবস্থা সময়ে জনসাধারণ ঔষধ পেতে পারে। ধন্যবাদ। আপনাদের মূলত কি দাবি জানিয়ে আপনাদের আজকের এই ধর্মঘট? আমাদের মূল দাবি হচ্ছে অনলাইন মেডিসিন সেল বন্ধ করতে হবে। কর্পোরেট দ্বারা হেভি ডিসকাউন্ট, ডিপ ডিসকাউন্ট বন্ধ করতে হবে এবং স্পুরিয়াস ড্রাগস অর্থাৎ নিম্নমানের ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। আজকে কৈলাসহর মহকুমা বা 59 জেলায় মোট কতগুলি ওষুধের দোকান এই বন্ধের আওতায় রয়েছে বা বন্ধে সামিল হয়েছে? কৈলাসহর সাব ডিভিশন তথা 59 ডিস্ট্রিক্টে আজকে অন্ততপক্ষে শতাধিক দোকান বন্ধের আওতায় সামিল হয়েছে। একটা দোকানও খোলা নেই। 59 জেলা কমিটির সম্পাদক বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের স্বার্থে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু ফার্মাসিকে এই কর্মসূচির আওতায় বাইরে রাখা হয়েছে। সর্বভারতীয় এই ধর্মঘটের মাধ্যমে অনলাইন এবং অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনগুলো। 59 জেলাতেও শতাধিক ওষুধের দোকান বন্ধ রাখা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের চিকিৎসার পরিষেবার কথা মাথায় রেখে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু ফার্মাসি খোলা রাখা হয়েছে। এখন সংগঠনগুলির দাবি হচ্ছে দ্রুত এই বিষয়গুলি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।